নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার নতুন বিষয় নিয়ে নতুন ভিডিওতে। তো ভিডিও শুরু করার পূর্বে কিছু কথা জানিয়ে রাখি, যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছে অবশ্যই কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবে। নতুন জন্ম কুণ্ডলী বিচার করানো বলো, কোনো বিষয় সমস্যা নিয়ে কনসাল্ট করার বিষয় বলো, অবশ্যই কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবে। তো দেখো, আজকে যে বিষয়টা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বাড়িতে সন্তান থাকলে তার পড়াশোনা নিয়ে কিন্তু চিন্তা অবশ্যই থাকে। কেউ পড়াশোনা করছে, বুদ্ধি ভালো, কিন্তু রেজাল্ট করতে পারছে না। কারো পড়াশোনা করতে করতে পড়াশোনা থেমে যাচ্ছে। কারো হয়তো পড়াশোনা নিয়ে মা বাবা সারাক্ষণ চিন্তিত, পড়ে না, বুদ্ধি নাই, মনে রাখতে পারছে না, পড়াশোনা করছে না, রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছে। কি করব এই নানা বিষয় কিন্তু একটা দেখা যায় বাচ্চাদের মধ্যে, যারা বিশেষ করে স্কুলে পড়ে, কলেজে পড়ে। তো ছোট থেকে বাচ্চা যখন পড়াশোনা শিখে, অ আ ক খ থেকে আপ টু যখন উপন্যাস পড়তে শেখে, তখন তার যে একটা ভাবধারা বা চিন্তাধারা বা মানসিকতা, সেটা কিন্তু আস্তে আস্তে করে পরিবর্তন হতে থাকে। যে ক্লাস 1-এ পড়ে সেই বাচ্চার একটা মানসিকতা বা চিন্তাধারা একটা যে কলেজে পড়ে, গ্র্যাজুয়েশন করছে, তার চিন্তাধারা কিন্তু এক হবে না। কিন্তু মা বাবা কিন্তু সবসময় চেষ্টা করে যে তার সন্তানরা যেন ভালোভাবে পড়াশোনা করে কিছু লাইফে করতে পারে। কিন্তু যার পড়াশোনার মন নেই বা পড়াশোনায় মন বসে না, সে তার দ্বারা কিন্তু পড়াশোনাটা সেইভাবে চালানো সম্ভব হয় না, বা চালালেও তোমার কিন্তু কি হয় না, সেইভাবে কোনো সুফল বা ভালো রেজাল্ট করতে পারে না। তো আজকে যে বিষয়টা তোমাদেরকে জানানো, যে রাশি অনুযায়ী শিক্ষার সফলতার জন্য কি করণীয়, তোমরা যে রাশির সেই শিক্ষা অসুবিধা বা বাধা হলে কি করবে, সেটা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। তার অতএব ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোনো কিছু স্কিপ করে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবে। আর যারা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি। দেখো, পড়াশোনার ক্ষেত্রে বুধ হলো মুখ্য গ্রহ, এর সাথে কিন্তু বৃহস্পতি জ্ঞানের কারক বা অংশীদার বলা চলে। এছাড়া কি আছে, এর সাথে সাথে চন্দ্রের ভূমিকা কেন, চন্দ্র আমাদের কিন্তু মনটাকে কন্ট্রোল করে। এই চন্দ্র মনকে কন্ট্রোল করে, এই জন্য কি হয়, মনের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ডেবল থাকে বা নির্ভর থাকে। আর কি, এর সাথে সাথে রবি শিক্ষার প্রতি, রবি কি করে, রবির ভূমিকা কি কাজ করে, শিক্ষার প্রতি বা পড়াশোনার প্রতি আগ্রহ বা পরিশ্রম তৈরি করে, বা আগ্রহ বা পরিশ্রমের ভাবনা তৈরি করে। আচ্ছা, বা এবার রাশি অনুযায়ী তোমাদেরকে বলি। মেষ রাশি, এতে পড়াশোনা কিন্তু চঞ্চল হয়। আর কি করলে ভালো থাকবে, শিক্ষায় সফলতা লাভের জন্য কি করবে, নিয়মিত সূর্যকে জল অর্পণ করবে। আর কি করবে, তার সাথে গায়ত্রী মন্ত্র জপ করতে হবে। বৃষ রাশি স্টুডেন্টরা কিন্তু পরিশ্রমী হয়, তবুও কিন্তু এদের মধ্যে কিন্তু সমস্যা বা বাধা দেখা দেয়। কি করলে ভালো থাকবে, ভগবান গণেশের নিয়মিত উপাসনা করা দরকার। আর সবুজ সবজি বিশেষ করে খাওয়া বা সেবন করা দরকার। মিথুন রাশি স্টুডেন্টদের জন্য যে উপায়টা বলছি সেটা হচ্ছে মা দুর্গার উপাসনা করা দরকার। আর এদের সৌন্দর্য প্রসাধনী মানে যে মেকআপ বলো, কসমেটিক বলো, এর থেকে যতটা পারবে দূরে থাকলে খুব ভালো হয়। কর্কট রাশি মনের চঞ্চলতার জন্য কিন্তু ভালো পারফরমেন্স দিতে পারে না। এরা কি করলে ভালো থাকবে, হনুমানজির নিয়মিত উপাসনা করা দরকার। আর খাওয়া দাওয়া ঠিক মতো ধ্যান রাখা দরকার। সিংহ রাশি, এরা কিন্তু পরিশ্রমী হয়, তবুও কিন্তু এদের মাঝে মধ্যে বাধা দেখা যায়। যদি বাধা দেখা যায় তাহলে কি করবে, সূর্যকে নিয়মিত জল অর্পণ করা দরকার। আর গায়ত্রী মন্ত্র যথাসম্ভব পাঠ করা বা মন্ত্র জপ করা দরকার। কন্যা রাশি, এরা পরিশ্রমী হলেও এদের কিন্তু রেজাল্ট মনের মতো হয় না। কি করলে ভালো থাকবে, সপ্তাহে একদিন ধর্মস্থানে যাওয়া দরকার। যে ধর্মের হোক না কেন, যে যা ধর্মের হোক না কেন, সেই ধর্মস্থানে যাওয়া দরকার। আর নন ভেজ খাওয়া থেকে যদি যতটা পারবে নিজেকে দূরে রাখবে ততটাই ভালো। তুলা রাশি বুদ্ধি থাকলেও পড়াশোনায় কিন্তু মন বসতে পারে না। কি করবে, মা দুর্গার উপাসনা করা দরকার নিয়মিত। আর পাচনতন্ত্রের দিকে একটু ধ্যান দিতে হবে, ডাইজেশনের দিকে ধ্যান দিতে হবে। বৃশ্চিক রাশি ভগবান কৃষ্ণের পুজো করা দরকার। আর সোনা বা পিতলের রিং ধারণ করলে খুব ভালো হয়, এরা কিন্তু পরিশ্রমী হয়ে থাকে।
ধনুরাশি, এরা বুদ্ধিমান ও পরিশ্রমী হয়। এরা পড়াশোনা এক কাজ করে, আবার পড়াশোনা করে এক আর কাজ করে কিন্তু আরেক, মানে যেটা নিয়ে পড়াশোনা করে সেই লাইনে না গিয়ে কী করে পড়াশোনা, ধরে না বিকম নিয়ে পড়াশোনা করলো কিন্তু চলে গেল কিসে, তোমার কোনো হোটেলে বা মানে কোনো পুজো পাঠের দিকে চলে গেল, বা কোনো হোটেলে খাওয়ার দিকে চলে গেল, এরকম কিন্তু হয় না। ঠিক আছে, এরকম করলে কিন্তু চলে না। আচ্ছা, কি করলে ভালো থাকবে? তামা ধারণ করা দরকার আর নিয়মিত হনুমানজির উপাসনা করা দরকার। মকর রাশি, এরা কিন্তু পরিশ্রমী হয়, তবে এদের কিন্তু পরিণাম মনের মতো বা রেজাল্ট মনের মতো হয় না। কি করলে ভালো থাকবে? শিবের উপাসনা করা দরকার নিয়মিত। আর ছোটো থেকে প্রেমের চক্করে এরা কিন্তু মানে ভুলভাল সঙ্গ পেয়ে কিন্তু অন্য রাস্তায় চলে যায়। অতএব সেটাই বলার বিষয় যে ছোট থেকে কিন্তু কোনো প্রেমের চক্করে বা কোনো মানুষের ভুল ভ্রান্তি মানুষের চক্করে না পড়ে যদি এগিয়ে যাও বা সংযত রাখো তাহলে কিন্তু ভালো থাকবে। কুম্ভ রাশি, এরা বুদ্ধিমান হলেও কিন্তু পড়াশোনায় মন বসে না। কি করলে ভালো থাকবে? নিয়মিত গণেশের পুজো করা দরকার আর খাওয়া দাওয়ার উপরে ধ্যান রাখা দরকার। মীন রাশি, এরা কিন্তু পরিশ্রমী হয়। কি করলে ভালো থাকবে? নিয়মিত ভগবান শিবের উপাসনা করা দরকার আর রূপ ধারণ করা দরকার। এই ছিল আজকের বিষয়। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। অনেকের পড়াশোনা নিয়ে, মা বাবার পড়াশোনা নিয়ে অনেক কিন্তু কি থাকে অসুবিধা। এ তো গেল রাশি অনুযায়ী কি করবে। এবার সার্বজনীন যদি রাশি না জানা থাকে তাহলে কি করতে পারবে, এটা সবাই করতে পারে, রাশি জানা থাকুক আর না থাকুক। বাচ্চার উপর কন্ট্রোল রাখার জন্য যে কোনো দিন তামার পয়সা একটু ফুটো করে নেবে, নিয়ে কি করবে সেটা দোকান থেকেই করে নিয়ে আসতে হবে। মঙ্গলবার দিন সকালবেলা আধা ঘন্টা গঙ্গা জলের মধ্যে সেটাকে ডুবিয়ে রাখবে, রেখে কী করতে, তারপরে সেটাকে লাল সুতো দিয়ে বাচ্চার গলায় ধারণ করাবে। 1 বছর পরে সেটা সুতোটাকে চেঞ্জ করে সেম মঙ্গলবার দিন একটু আধা ঘন্টা জলে ডুবিয়ে রেখে আবার সেটাকে নতুন কাঠ চেঞ্জ করে আবার বাচ্চার গলায় ঝুলিয়ে দেবে। এটা করে দেখো, অবশ্যই ভালো রেজাল্ট পাবে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ভিডিও নতুন বিষয়ের সাথে। নমস্কার।